তো বীর্যতে শুক্রাণু পাওয়া যায় না, এটা দেখা যায় অনেক ক্ষেত্রে পুরুষ বন্ধ্যাত্বের জন্য দায়ী হয়ে থাকে। তো কেন আমরা বীর্যতে কোনো শুক্রাণু পাচ্ছি না, এই ধরনের রিপোর্ট আসলে আমরা একটা রিপোর্টের উপর বিশ্বাস না করে আমরা আবার আরেকটা রিপোর্ট অবশ্যই রিপিট করে দেখব 15 দিন বা 1 মাসের ব্যবধানে, যে এই রিপোর্টটা কতটুকু কারেক্ট। দুটা রিপোর্ট পরপর যদি এরকম অ্যাজিওস্পার্মিয়া আসে, অর্থাৎ বীর্যতে কোনো শুক্রাণু না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 100% কনফার্ম হয়ে যাই। তো এটা কি কারণে হয়ে থাকে? এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন হচ্ছে দেখা যায় যে পুরুষদের স্মোকিং, স্ট্রেসফুল লাইফ, এবং হচ্ছে হাঁটাচলা কম করা, অতিরিক্ত ওজন, এবং হচ্ছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন অ্যালকোহল বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে অ্যাডিক্টেড থাকলে হতে পারে, অথবা অন্ডকোষের কিছু সমস্যার জন্য হতে পারে। যেমন টেস্টিসের যদি কোনো ট্রমা, টিউমার, অথবা মামস ইনফেকশন থেকে যদি টেস্টিসে কোনো ইনফেকশন হয়, অথবা যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে বা জেনেটিক কোনো কারণ থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। আর আরেকটা কারণ উল্লেখযোগ্য, যেটা হচ্ছে শুক্রনালীর ব্লকেজ, যেটা সাধারণত ইনফেকশন থেকে হয়ে থাকে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ইনফেকশন থেকে সাধারণত শুক্রনালীর ব্লকেজ হয়ে থাকে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।